পুড়ছে ইউক্রেনের কিয়েভ। রুশ হামলায় বিপর্যস্ত বেসামরিক অবকাঠামো, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ছারখার সব। সময়ের সঙ্গে ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েই যাচ্ছে রুশ বাহিনী। রোববার রাতভর রাজধানী কিয়েভ, সামি, খার্কিভ সহ বেশ কিছু জায়গায় চলে ধ্বংসযজ্ঞ। ঘরবাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত যে মেরামতেরও সুযোগ নেই। বিস্ফোরণের শব্দে জেগে উঠি। আতঙ্কে আমার ২০ মাস বয়সী সন্তানকে জড়িয়ে ধরি। তখন চারদিকে ধোঁয়ায় ঠেকে যায়। নিচতলায় আমার মায়ের চিৎকার শুনি। কোনো মতে পেছনের দরজা দিয়ে বের হই আমরা। হামলার সময় একটি বিড়ালকে বাঁচানো গেছে, কিন্তু আমার আরেকটি বিড়ালকে বাঁচানো গেল না। সোমবার কিয়েভ সামরিক প্রধানের দাবি, টানা তৃতীয় রাতের মতো কিয়েভ ও দিনিপ্রোর পাশাপাশি অন্যান্য জায়গায়ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব ঘটনায় নিজেদের আকাশ সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড। ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার মাঝেই রুশ আগ্রাসন বন্ধ না হওয়ায় পুতিনকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে পুতিনকে উন্মাদ আখ্যা দেন তিনি। এতে উল্লেখ করেন, পুরো ইউক্রেন জয় করতে চাইলে রাশিয়ার পতন ঘটাবেন পুতিন। এ নিয়ে নিউ জার্সিতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। পুতিন যা করছেন তাতে আমি একদমই খুশি নই। তিনি অনেক মানুষ হত্যা করছেন। আমি বুঝতে পারছি না তার কি হয়েছে। তাকে আমি দীর্ঘদিন চিনি। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র যখন মধ্যস্থতা করছে তখনও হামলা হচ্ছে ইউক্রেনে। প্রেসিডেন্ট পুতিন, আপনি আসলে কি চান? রক্তপাত নাকি শান্তি? ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিকেও ছাড় দেননি মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কি যেভাবে প্রতিনিয়ত মন্তব্য করে যাচ্ছেন তাতে তার দেশের জন্য মঙ্গলজনক নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, চুপ থাকাটাই হবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের জন্য বুদ্ধিমানের কাজ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।